খালি গরুর গোস্ত কিনতেন চাইয়েন, কম কারে কয় কারো আর বড়াইলেই যেতে। আমরা এক বেড়ায় বাউন ফাড়া গেছিল গোস্ত কিন্তু। হ্যাঁ বেড়ারে কইছে, আও আপনি আইসেন গোস্তার লিগে এখন বইয়া থাকবেন কি তে, আপনার বাজার লাগলে বাজার করে আইয়ান, আমরা গোস্ত টুস্ত মাইপা প্যাকেট ট্যাকেট করে সব রেডি করে রাখতে আসি। হ্যাঁ বেড়ায় সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতারা কইয়া গেছে মাফো গোস্ত মাফো, হেতেন মাইপা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলনের কোনো জু নাই। এই গোস্ত গেছে ওরা আবার আবার চাও খাওয়াইছে। গোস্ত নিয়ে যখন খুলছে 50 জন মেহমানে খাইছে, 10 কেজি গোস্ত নিছিল। খাওয়ার পরে 8.5 কেজি টিকছে। খাওয়ার পরে কয় কেজি টিকছে? 8.5 কেজি, 1.5 কেজি খাইছে সকলে মিললে। যেটি দিছে দেওয়ার খাওয়ার আদি রগ রেশা চাবাইয়া থেতা থেতা কইরা তার সাফা সুফা দইরা কোনো মতে দিয়ে হালাই দিয়া মেহমানরা বাই দিয়েছে যার যে বাইক পাশাইছে 8.5 কেজি হয়েছে। আসেনি এই কারবা? আব্বা মরতেন না, আমি মরতাম না, আপনি মরতেন না, বেড়া মরতেন না, থাহাম আমরা কেউ আপনি এটা কিতা করছেন? 1 কেজি গুস্ত কিনলে 1 কেজি গুস্ত পাওয়া যায় না, ওজনে দেয় কম। সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া আড্ডিটা ভিতরে দিয়া লাইছে, বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যে আড্ডি আছে। আমি কও এটা কিরকম? এটা কাটার একটা কৌশল আছে, কাটার উপরে হাতে ট্রেনিং লইছে। তাই গুস্তের সিফাত কেমনে আড্ডিটা ডুহান লাগবো তেজ এটা শিখছে, এটা গরু নিজেও পারছে না। কিরে আসেনি এই কারবা? সুদ গুস্ত, সুদ গুস্ত কই যাও সুদ নিবে না দিও লাগো সুদ গুস্ত, ওই দামটা কত বেশি পড়বে, পরে ইয়ে দেব সুদ গুস্ত দিও কইলাম। হ্যাঁ ওমা বালা রে বিল্লা 50টি আরো বেশি দিয়া তে সুদ গুস্ত নিয়া দে কেজিতে 250 গ্রাম আড্ডি। পরে গিয়ে জিজ্ঞেসে কি তারে তুই দি সুদ গুস্তকে আড্ডি দিয়া বইয়ের সৎ কই আড্ডি আমি বানাই, গরুর ভিতরে আড্ডি নেই, এটা গরুর ভিতরে আড্ডিতে কি তা করবো তে দিয়া দিছে আল্লাহ। তো সুদ গুস্ত কনের কি দরকার আছিল তোর? কি দরকার আছিল তোর? নবীজি জানে আমরা যেই কারবার করাম। আপনার আমার ঘরের মানুষ নাগাইতে বালা করে জুড়ে বালা বেড়ায় তাগিলা দিনে বেড়াইতে ডাক দিলে নাগাইতে হেন্দা নাইগর উত্তর ভার তারা শুনছে, নাইগরের তা বালা করে ডাক দিলে দহিনা বাতাস থাকলে দক্ষিণ ফেল যাউন না বাতাস, উত্তর ফেল বাউন না বাতাস থাকলে নাগাইশের তারা ডাকটা বেড়ায় শৈলগিয়া বাড়ি খেয়েছে। সেই দিনটা গেছে, তখন আমরা সমাজ সভ্যতা ভদ্রতা সব বিনাশ হয়ে গেছে আমাদের। আজকে আমরা মানুষ নাই, আমরা পশুর মতো হয়ে গেছি। এরপরে পশুরতে খারাপ হয়েছে আল্লাহ কয় একটা কাউয়া কাক, কাক আগে দেখতাম একটা কাক যদি মারা যাইতো দুইনের কাক এখন আইয়া সেটা সাইডুগুলা কা 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 কা, আরে এখন এত কাউয়া করে কোনো কাউয়া বোধহয় মরছে, মানুষে আন্দাজ করে কইয়া লাইতো যে এত কাউয়া আইছে নিশ্চয়ই কোনো কাক টাক বোধহয় মরছে, গিয়া দে হেসায় একটা কাক মরা রয়েছে আর সাইডুগুলা বাহি কাউয়ারি কা কা করতে আছে, সুখ পালন করতে আছে। আর এই বাংলাদেশে আমরা দেখেছি ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া খোদ রাজধানীতে ঢাকায় মানুষরে ফিটাইয়া মাইরা ওই মানুষের উপরে নাচ চায় আমরা বাংলাদেশের মানুষ, এটা আমরা দেখছি, ঠিক কিনা? একটা কাউয়া মারা গেলে দুনিয়ার আর মানুষ মরলে মানুষের কারণ ছাড়া আর একটা কারণ হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন দেখবা তোমরার ভিতরে 5টা জিনিস, কয়টা কথা না কয়টা, যখন দেখবা তোমরার মাঝে 5টা জিনিস বেশি বাইরা গেছে তখন বুঝবা তোমরার ধ্বংস। কথাটা কইতে আছে কার লগে? যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। কি কয়? যারা হিজরত করছে অর্থাৎ মক্কা সাইডা মদিনায় চলে গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনায় সাহায্য করছে তারারে কয় আনসার। সুবহানাল্লাহ কয় না? আমরা দেশে আনসার আছে না? আনসার মানে কি? সাহায্যকারী। আনসার মানে কি? সাহায্যকারী। তো আমরা মক্কাতে একদল মানুষ গেছে মদিনায়, যারা মক্কাতে গেছে তারারে কয় মুহাজির
অর্থাৎ দেশ সাইডে যারা গেছে হিজরত কইরা যারা গেছে তারারে কয় মুহাজির, আর যারা তারারে সাহায্য করছে তারা হইলো মদিনার তারারে নাকি তা কয়। হ্যাঁ মাশাআল্লাহ, আপনি দুইটা জিনিস শিক্ষা লেছেন। মুহাজির আর আনসার। তো মুহাজির যারা যারা হিজরত করছে তারারে নবীজি ডাক দিছে, ও সবে দিকে আসো। তো সবাই আসার পরে নবীজি কখনো 5টা কাজ এমন আছে এইটার ভিতরে যদি তুমি 2 কাজে গাও ধ্বংস, তুমি ধ্বংস। আচ্ছা, এই কথাটা হুননের পরে যারা ইমানদার তারা নাই আরবের একটা সিফা দিয়ে লাউন লাগবো। নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকলে আমার বিলে ধ্বংস। আরে এই 5টা জিনিস জানি কি তারি, এই চিন্তাটা মাথাত লগে লগে আউন লাগবো। আইসিনি আপনারা, তাহলে বোঝা গেল আপনারা ইমানদার। যদি এই চিন্তা আইয়া থাকে যে নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকা গেলে গা তারার বিলে ধ্বংস, আমি জানি এই 5টার ভিতরে ঢুকছি নি রে। আচ্ছা, একটা একটা করে হুজুরে কোক, আমিও কিন্তু নিজে নিজে মিলাই লই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। 1 নম্বরে জিনা, 1 নম্বরে অবৈধ মেলামেশা, স্বামী আর স্ত্রীর ভিতরে মেলামেশা করা, এইটা হইল বৈধ মেলামেশা। কোরআন সুন্নাহ মতো আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা অনুযায়ী বিবাহ হইছে, তুমি মেলামেশা করতে পারবা। আর বিবাহ ছাড়া মেলামেশা এইটারে কয় জিনা। এইটা যখন সমাজে বাইরা যাবে তখন মনে করলা ধ্বংস। এমন নবীজি কয় এমন এমন রোগ হইব যেই রোগের নাম তোমরা জীবনেও শুনছ না। এরকম নতুন নতুন রোগ আছে নাকি নাই? এই যে গত যে করোনা গেল, এর আগে করোনা শুনছেন? কারা কারা হাত তুলেন? আপনি শুনছেন? আমির ভাই শুনছেন? এই সুলমান শুনছো তো? তুই কেউ শুনছে? আদালত শুনছে? আমিও শুনছি না। করোনা কি এটা শুনছি না। আগে আমরা করোনা একটা শব্দ জানতাম, করোনা মানে মায়া দেখানো, ভালোবাসা, আন্তরিকতা। এই যে করোনা যে মাইরালা, হেই করোনা এই ফইলার বছর শুনলাম। এইটা নবীর কথা তো, নবীর কথা তো। নবীজি কইছে, আমি কই না তো, নবীজির কথাটা আমি ফইরা শোনাইতে আছি। নবীজি কইছে যখন তোমরা সমাজের ভিতরে অবাধ মেলামেশা হয়ে যাবে, জামাই বিদেশ, বেডি গেছে আরেক বেড়ার লগে ভাগ্যা আসি নেই কারবা, তারপরে মাইয়ার বিয়ে হইছে না, কোন ফলার লগে ভাগ্যা গেছে গা, এরপরে গিয়ে এই অসভ্য কাজ কারবার, অবৈধ মেলামেশা, কোনো সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা নাই। এরকম সমাজ যখন হইছে নি, এই নবীজি কইছে এইরকম একটা দিন আইব, আর যেই দিন এরা বাইরে যাইব গা মনে করলা তোমরা ধ্বংস, তোমরা ভিতরে এমন রোগ দেখা দিব জীবনে এই ডাকের নাম তোমার আব্বাই শুনছে না, দাদাইও শুনছে না, তুমিও শুনছো না। নতুন নতুন রোগ দেখা দিব, নতুন নতুন রোগ দেখা দিছে, এইডস দেখা দিছে, করোনা দেখা দিছে, আফ্রিকা ডেঙ্গু, ডেঙ্গু কত মশাই কামড়াইয়া হুলাই লইল কি ধরে পুরা প্রিন্ট বানাই লিছে, প্রিন্ট কামড়াইয়া সাদা বেড়াটা লালে লাল, ফোটা 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 ফুটাটা শৈল কামড়াইয়া হুলাই লইছে, কিন্তু ডেঙ্গু ডেঙ্গু হইছে না, ঠিক রে? আর ওহন কিতাবিলে একটা মশা বার হইছে, এই তুমি কিন্তু হইতে থাকবা, ভুটুরকে কামড় দিয়ে কম্বা লাগেছে, কইতে কারবার গড়াই লইছে। এই নতুন নতুন রোগ, নতুন নতুন কি, এটা কি আমার কথা না নবীজির কথা? কয়টা না, কয়টা না? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা গেল? কয়টা? একটা রইল। কয়টা? 4টা। 1 নম্বরে হইল জিনা, তাইলে একটা গেছে। 2 নম্বরে কি তা কয়? 2 নম্বরে মাপ ওজনে কম দেওয়ান, মাপ এবং ওজনে কি দেওয়ান কম। আমরা দেই নাকি দেই না? খালি গরুর গোস্ত কিনতেন চাইয়েন, কম কারে কয়, কারো আর বড়াই লেগেছে হাতে। আমরা এক বেড়ায় 52 ফাড়া গেছিল গোস্ত, কিন্তু হ্যাঁ বেড়ারে কইছে, আও আপনি আইসেন গোস্তার লিগে এখন বইয়া থাকবেন কি? আপনার বাজার লাগলে বাজার করে আইয়ান, আমরা গোস্ত টুস্ত মাইপ প্যাকেট ট্যাকেট করে সব রেডি করে রাখতে আসি। হ্যাঁ বেড়ায় সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতারা কইয়া গেছে মাফো গোস্ত মাফো, হেতেন মাইপা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলনের কোনো জু নাই। এই গোস্ত গেছে ওরা আবার আবার চাও খাওয়াইছে। গোস্ত নিয়ে যখন খুলছে 50 জন মেহমানে খাইছে, 10 কেজি গোস্ত নিছিল, খাওয়ার পরে 8.5 কেজি টিকছে। খাওয়ার পরে
কয় কেজি টিকছে? 8.5 কেজি, 1.5 কেজি খাইছে সকলে মিললে। যেটি দিছে দেওয়ার খাওয়ার আদি রগ রেশা চাবাইয়া থেতা থেতা কইরা তার সাফা সুফা দইরা কোনো মতে দিয়া হালাই দিয়া মেহমানরা বাই দিয়েছে যার যে বাইপা চাইছে 8.5 কেজি হয়েছে। আসেনি এই কারবা? আব্বা মরতেন না, আমি মরতাম না, আপনি মরতেন না, বেড়া মরতেন না, থাহাম আমরা কেউ। আপনি এটা কিতা করছেন? 1 কেজি গুস্ত কিনলে 1 কেজি গুস্ত পাওয়া যায় না, ওজনে দেয় কম। সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া আড্ডিটা ভিতরে দিয়া লাইছে, বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যে আড্ডি আছে। আমি কও এটা কিরকম? এটা কাটার একটা কৌশল আছে, কাটার উপরে হাতে ট্রেনিং লইছে। তে গুস্তের সিফাত কেমনে আড্ডিটা ঢুহান লাগবো, তেজ এটা শিখছে, এটা গরু নিজেও পারছে না। কিরে আসেনি এই কারবা? সুদ গুস্ত, সুদ গুস্ত কই যাও, সুদ নিবে না দিও লাগো সুদ গুস্ত, ওই দামটা কত বেশি পড়বে, পড়াইয়ে দেন সুদ গুস্ত দিও কইলাম। হ্যাঁ ওমা বালা রে বিল্লা 50টি আরো বেশি দিয়া তে সুদ গুস্ত নিয়া দে কেজিতে 250 গ্রাম আড্ডি। পরে গিয়ে জিজ্ঞেসে কি তারে, তুই দি সুদ গুস্তকে আড্ডি দিয়ে বই রিস? কই আড্ডি আমি বানাই, গরুর ভিতরে আড্ডি নেই, এটি গরুর ভিতরে আড্ডিতে কি তা করবো, তে দিয়া দিছে আল্লাহ। তো সুদ গুস্ত কনের কি দরকার আছিল তোর? কি দরকার আছিল তোর? নবীজি জানে আমরা যেই কারবার করাম। কি নবী রে না, 1500 বছর আগে নবী জান্না লাইছে, আরে আমার একটা দিন আইব রে, তোরাই খাচ্ছ তৈব, তোরা সুদ গুস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি, তোরা সিহন সিহন কসকুচ্চা ফুলওলা শশাডি উফরে দিয়া রাখা ফ্যাট মোড়া গাড় তেরা হেডি ভিতরে দিয়া দিয়া তোরা বেচা লাইবি। আছে নেই কারবা? তোরা বালা বালা আলুড়ি দিয়ে হাইয়া ফোকরা আলুড়ি দিয়া লাইবি, তোরা ওজনে কম দিবি, মুসুরির ডাল সুইটারা মোড়ারা বড়রা একখানো করে বেচবি তোরা। এই কারবার আছে নাকি নাই? আমি এইরকমও শুনছি অনেক চায় স্টল বিলে কম দামে চা ফাতা আনে। আমি কই এত কম দামে চা ফাতা পাইল কো? কই হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না ফসে এর লেগে চা ফাতা দেয়। একদল অসভ্য মানুষ হেই চা ফাতা বেছে, হেই চা ফাতাই না আমরা দোকানদাররা চা খাওয়া। নতুন নতুন কথা আমি হুন্যেই কইতাছি, আমি কোনো চা দোকান দিছি না। আমি এত কম দামে তোরা কেমনে কিতা কর? কম দামি চা ফাতা পাওয়া যায়, আলগা আছে এটি কিতা? আমি কি কখন যেত না, কখন যেত? আব্বা থাকতেন না তো দুনিয়াত, থাকতেন না তো, ফট করে একদিন মরে যাবেন গা। কবরে যখন যাইবেন, যখন একটা একটা করে ধরবো, আপনি কি একটা কাইট দিয়ে যাইতেন পারবেন সামনের ফাইল? 2টা কথা কইছে, দেখেন নবীজি কি বুদ্ধিমান নবী আমার। মাফেও কম দিতে পারতা না, ওজনেও কম দিতে পারতা না। মাফ কারে কয়? যেটা হাতে ফুডে মাফে এটারে কয় মাফ, আর যেটা ফাল্লি দিয়া মাফে এইটারে কয় ওজন। সুবহানাল্লাহ কয় না? কই ওজনেও কম দিও না, না ফুসলে কইয়া লইও। ভাই আপনি আমারতে কিনতে নাইছেন, আমার দিয়া মাটি কাটাইলে আমি চুরি চামারি করতাম পারতাম না, সাক্ষী বেড়াইয়া মাফল লইতাম পারতাম না, গোয়া বেড়াইয়া আপনারা মাফল লইয়া লইতাম পারতাম না। ফাললে কাটান আমারে দিয়া না, ফাললে নাই আমার রোজ কইলাম বেশি পড়বো, চুরি চামারিতে আমি নাই। ভাইও আপনি কইয়া 10টা টেহা নেন, আপনার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার না কইয়া চালাকি কইরা যদি করেন তাইলে 1 মণ দুধের লগে একটা ফোটাছে না, যেমন আপনার 1000 টাকা হালাল কামাইর লগে 5টা টেহা বাটফারি কামাই একসাথে হওয়ার কারণে সব হারাম, ঠিক কিনা? আরো সহজ করে কইলে বুঝবেন। বাটফারি যে কত জাতে। আপনি আইছেন চিটাগাংতে, কি গাং কথা বলে, কি গাং? চিটাগাংতে আইয়া আপনার নামছেন বিশ্বরোড, বিশ্বরোডেতে সিএনজি দিয়েছেন শাসনগাছা, শাসনগাছাতে সিএনজি দিয়েছেন নাইগড়ের রাস্তার মাথা। এই সুলাইমান কি করো তুমি?
নাই করে রাস্তাত মাথা তাইয়া দেখেন যে মাত্র একটা রিক্সা আছে। কয়টা? করো তে আপনি যখন নামছেন লগে 3টা ব্যাগ, তে দেখে রিক্সার হুটটা তুললা মরসা দিয়া বইয়া বিড়ি টানতে আছে। তা আপনি গ্যাসের করতেছেন যাবানি ওমা, তে নামছে পরে আপনি চিন্তা ওলাইছেন তার বাড়ি আপনারা বাড়ির লগে জিগা যাইবানি, আমি তো ব্যাগ ট্যাগ লই আইছি সিটাগাংতে, আমার টান দিয়ে কত দিয়ে হোক না শৈলবেলা না, ও লও না টান দিয়ে দিব না, না অনুভূত চালাম। তা নাইগর বাড়িতে বলে বাউনফাড়া রাস্তার মাথা তুই চালাইব বিলে সিহন জিংলা দিয়ে উদম করে ফতফাত ফতফাত করে খিসন যাই তো তার না বাস্তব নিও, হ্যাঁ বাস্তব নি রে টেবিলে হুইতালাইব নাইগরের রাস্তার মাথা। কিরকম চাত্রা উঠে সোলাইমান খেয়াল করছিস তুই? তোর বেড়া বাড়ি নাই গো, তুই বুঝি বাউনফাড়া রাস্তার মাথা তুই চালাবি? তে মোর সাথে হুইতা রইছে বইয়া রইছে, হ্যাঁ বেড়া 3টা ব্যাগ লই আইব কেমনে? এবারে অনুরোধ করতেছে ভাই আমরা একলগে চলুন না, আমার সামনে দেখি তা কন এখন হুতেন কেমনে? আমার লইয়া বাইক লন গিয়ে হুইতালে গাও সেই শীত পড়ছে বইয়া লাইছি, তে রিক্সার ভিতরে বইয়া লাইছি। পরে কইছে কয় আও কাম লাগলে কিছু বাড়াই দেব, বাড়াই দিলে কত দিবে? নইলে 50 টাকা দিবে। কারণ নাইগর এই বাউনফাড়া রাস্তার মাথাতে নাইগর বড় মসজিদের কাছে 50 টাকা কয়, 50 টাকা কইছে না গেছি নি আমি কারাই বিলে তারা 50 টাকা কইস। বাটফারি কি হুবের বাটফারি, আমরা কি মানুষ রইছি বেড়া? আরে তুই কইয়া নেচ্ছা, তুই তো কইতিয়া ফরজ ভাই, আপনারা চাকরিজীবী মানুষ, আপনারা আশায় রাত জায়গা আমরা বইয়া থাকি, মাইয়াডার ফর্ম ফিল আপ করার লাগবো, টেহা হনও যোগাইতাম পারছি না, শরীরটা বালানা এরপরেও বইয়া রইছি ভাই, তাই ফর্ম ফিল আপ লই আটকাই গেছি গা। আপনি কুতুর দইটা দিয়েন, আমার জিডা কষ্ট কইরা ফরাইছি কয়দিন পরে বিলে তার ফর্ম ফিল আপ 2000 টাকা বিলে লাগে বোর্ড ফি, তারা তো আমার তো বেশি নেয় না, কিন্তু টেহাটা আমি যোগাইতাম পারছি না। আপনি কইয়া 2টা ফোঁটা চোখের পানি পইরা গেছে, যে বেড়ায় সিটাগাংতে আইসে বেড়ায় যদি মানুষ হয় তাহলে বেড়ায় এমন আছে পুরা ফর্ম ফিল আপের টেহাটাও দিতে পারে, ঠিক কিনা? তুই যে কায়দা করে বেড়া আটকাইয়া হইতা লাগবি কইয়া বিড়ি টেন না, তুই না হইলে 20 টাকা বেশি নিবি, না হইলে 10 টাকা বেশি নিবি। এই কায়দার নেওয়াটা তোর জন্য তার জন্য আরাম না হারাম? আরাম না হারাম? তুই কায়দা করছ কি? তুই কে রে কায়দা করছ? আপনার দেলোয়ারের কাছে গেছেন কাঠের লাগিয়া, দেলোয়ারে কইছে ভাই গাছটা অনেক ফুরান, আনতে খরচ পড়ে গেছে বেশি, কিছু মনে করেন না ফিরসা বুজুর, নিতে হইলে আমারটা এত দামে দেওয়ান লাগবো, বুঝইলে নেন, না হইলে আমি অন্য দামে বেশি দামে অন্য খানো বেচন লাগবো, কম দামে আছে আপনার দিতাম ফারাম, কিন্তু এইটা হুজুর কাঠটা বালা গ্যারান্টি আছে, গাছটার বয়স অনেক বেশি, এক টুকরা চিরা ইসলাম ভিতরে খয়ারের মতো লাল, আপনি নিলে নেন উপকার পাইবেন, টেহায় কথা কইব, এইটা কইয়া নেওয়ানটা হালাল আর সালাকি কইরা নেওয়ানটা হারাম, ঠিক কিনা? আমরা যে নামাজ পড়ি কই যে এবারে যে নামাজ পড়ে এবারে মিশা কথা কয়, আরে তে নামাজ পড়ে মিশা কথায় না কয়, তাই যে আরো কত টান করে, কারণ তার তো এটি নামাজ না দো, এটি তার নমুনা না তারে মাইসে নামাজি কইবার লেগে রাতে নামাজ পড়ে, আবার তার মত হইছে সামনে বিলে নির্বাচন করবো, ওহন মাইসে যদি দেখে যেতে নামাজ পড়ে না তো মাইসে ভোট দিব নি, এর লেগেতে চলবো লইয়া নামাজ পড়ে, আরে তে হু যদি ফতফাত করে আটে কই তো নামাজটা মিল গেছি কেন, নামাজটা তা আটকা নামাজি হয়েছে, খালি নামাজ দেখে তার বড় বড়া কয় অসভ্যতে নাউজুবিল্লাহ ক ভালা নামাজি রাহি আইতা করে না, তে হু যদি আর তোলছে কই যাও নামাজ না কই যাই কি হারেক বেড়ারে দম খাইয়া টম খাইয়াতে নামাজও যায়, দিনের বা 11টা জুহর নামাজ পড়তো যাইতে, আসেনি এই বাটফা? কি কথা কইছে নবীজিয়ে? কয়টা কথা না কইছে? 2 নাম্বার ওজনে কম দিও না, মাফে কম দিও না। আচ্ছা দিলে কি তৈব কইছে নি কিছু চাই? যদি তোমরা এই কাম করো
মিছা কথা আরেক ওজনে কম দাও মাফে কম দাও, তাইলে তোমাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দেবে, তোমাদের ভিতরে অভাব দেখা দিব। আর একটা কাম হইব, কয় তোমরা এলাকাত বৃষ্টি হইতো না, তো বৃষ্টি দিও হয়, কয় গরু ছাগল আছে দেখা, না হলে তোমরা কফালো বৃষ্টি দেখলা না। যেই সময় সমাজে দেখবা অনাবৃষ্টি, এই দেখবা যে মাফে কম দিবা, ওজনে কম দিবা, আল্লাহ বৃষ্টি উঠাই নিব। কয় হয় দি আমরা যদি কম দিতে আসি বৃষ্টি দিতে আছে, কয় হয় তোমরা লাগিয়া না, ওই গরু দি ছাগল দি সুটা সুটা দি এদিকে বাঁচানোর লাগে আল্লাহ বৃষ্টি দিছে, না হইলে তোরার কপালও বৃষ্টি আছে। হ্যাঁ কিনা কও? কি কথা রেডি, কি কথা রে? কই যে বেড়াই মোরসাদে উঠোনের কথাটি করিনি আমরা। এই কা ওজনে কম দিবেন, কইয়া পাইয়া নিবেন, মাফে কম দিবেন, কইয়া পাইয়া নিবেন। না ফুসলে আপনি কি খেত বেচা ব্যবসা করবেন নাকি? ব্যবসা দিয়েছেন 2 পয়সা লাভের লাগিয়া, বুঝলে হেবারে নিব, না হইলে নাই। মাল কি ফুটছে দেবেন বাটফারি সিটারের দরকার নাই, বুঝলে নিব, না হইলে নাই। বালার কদর হলো আছে, কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি তখন ডাহা মীর হাজিরবাগ মাদ্রাসা থরি যাত্রাবাড়ির লোকে, আমি মাদ্রাসাতে যাইতাম লইছি বাসাত, দেখি যাক দোহানের সামনে 200-250 মানুষ লাইন ধরে রেখে রয়েছে আত সকলের বোতল। আমি মনে করছি না গাইছের ফিসা বুজুরের পানি পড়া বোধ এখনো পাওয়া যায়। আমরা বাইতে না দেখছি ওই ইরিদানের সময় পানি পড়ার লাগিয়া লাইন ধরে মাইসে ঘেরইতে। আমি ওই কি তার শহর এখনো পানি পড়া দেয় কারা, 200-250 বোতল লইয়া 250 মানুষ খেলে রয়েছে। আমি গেছি গেলাম, ভাই কিতা হেন এমনি খেলে রয়েছেন কি রে? আবার যেহানো খেলে রয়েছেন দোহানো বন্ধ, কিতা? হুজুর এই দোকানটাতে খাঁটি সরিষার তেল পাওয়া যায়। কি পাওয়া যায়? খুব ভালো সরিষার তেল, কোনো বাটফারি সিটারিত নাই, আমরা সব খেয়ে। আপনি আইসেন করতে? আমি আইসি হুজুর ওই উত্তর বাড্ডাতে। গাড়ি ভাড়া কত? কয় 500 টাকা। তেল নিবেন কয় টাকা? 50 টাকা। আমির ভাই তেল নিব কত? গাড়ি ভাড়া কত? 500 টাকা গাড়ি ভাড়া দিয়া 50 টাকা তেল নউন না, হেই মানুষ এখনো আছে। তুমি সৎভাবে ব্যবসা করো, কাস্টমারের অভাব নাই, ঠিক কিনা? আমার নিজের চোখে দেখা, আমি নিজে দেখছি, সাক্ষী। কুদুর পালা সরিষার তেলের লেগিয়া 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইয়া পড়ছে সরিষার তেল। এটা কি তুমি খেলা মনে করছো? এটা মার হাবা কর না কেন? আপনি ভালো থাকেন, নৌন্যা পাইবেন। এত সলবলানের দরকার কিতা? আমরা যে আটকা বড় লোক হইতাম চাই, এর লেগিয়া তো সলবলান লাগে, বাটফারি সিটারি করন লাগে, ঠিক কিনা কও? তো যেটা আটকা হয় এটা আটকা যায়, এটা বুঝ্য হই না কারবার করলেন। এই বন্যার পানি কি এই 6 মাস লাগাইয়া না আটকাইয়ে রে? এটা কি 6 মাস লাগাইয়া যায় না আটকা যাই গা? যেইটা আটকাইব সেইটা আটকা যাইব, আর যেইটা মেহনত করে আইব যাইতে খবর হইব, ঠিক কিনা কও? কয়টা না? সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। 3 নম্বরে জাকাত না, সুবহানাল্লাহ কয়। 3 নম্বরে জাকাত না দেওয়া। এই জীবনেও তোমার উপরে জাকাত ফরজ হইয়া রইছে, তুমি দাও না। আমরা তারা বুঝে না জাকাত রাখি জিনিস। হুজুর আপনি কি মনে করছেন আমরা জাকাত না দেই না মানুষ? গত মাহফিলও তো মসজিদে 50,000 টাকা দিয়ে আইছি। ভাই মসজিদে 50,000 টাকা দেওয়ান আর জাকাত দেওয়া এক জিনিস না, ঠিক কিনা? আপনি যদি 5 কোটি টাকাও মসজিদও দেন, আপনার জাকাত আদায় হবে? জাকাত আদায় হবে? 500 কোটি টাকাও যদি দেন জাকাত আদায়। জাকাতের জাকাত জাকাত, দানের জাকাত দান। আপনি যদি রাজ্য হুজুর কত টাকা দিয়েছি, ফুটাটা বছর যায় না, কত টাকা যে দেওয়ান লাগে। জাকাতের টাকা কি আর বাহির হইছে? না আপা, এটার নাম জাকাত না। হিসাব কইরা কইরা, হিসাব কইরা কইরা মিলাইয়া মিলাইয়া বছরে কত টাকা জাকাত আইছে এটা তোমার উপরে দেওয়া ফরজ। মসজিদও টেহা দেওয়ান তোমার উপরে ফরজ না।
গরিব মিসকিনদের টাকা দেওয়া তোমার উপরে ফরজ না। ওই যে বিডির মাইয়ার বিয়া হয় না, বিয়া দিয়া দেওয়ান তোমার উপরে ফরজ না। দিলে সোয়াব হইব, কিন্তু না দিলে গোনা হইতো না। কিন্তু জাকাত যদি না দাও জান্নাতের মুখও দেখতা না, ঠিক কিনা? এটা ফরজ। আরো সহজ করে বুঝাইয়া কই, হয় ভাত না হইলে রুটি, তুমি না খাইলে বাঁচতা না, 1 দিন 2 দিন 3 দিন। কিন্তু আপেল না খাইলে সারা জীবনে একজনে আপেল খাইছে না, এবারে কি মরে যাবো গা? জীবনে এবার আঙ্গুর কারে কয় জীবনে খাইয়া চাইছে না, মরে যাবো গা?